মাত্র ২০০০ টাকায় পুরো এক মাসের মাছ বাজার করে কিভাবে একটা মধ্যবিত্ত পরিবার স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে, পুরো সংসারটাকে ভালোভাবে চালিয়ে নিতে পারে, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যদি এই ভিডিওটা দেখে কেউ উপকৃত হন বা কারো কাছে ভালো লাগে, তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আমার মতো মধ্যবিত্ত বোনেরা সংসারটা পুরো ভালোভাবে চালিয়ে নিতে পারে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। সোনিয়া ট্রিপ ক্যানভাস থেকে সবাইকে জানাই অনেক অনেক সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। তো এখন রাত বাজে প্রায় ৮টা। তো আমরা পুরো মাসের জন্য কিভাবে মাত্র ২০০০ টাকার মাছ বাজার করে পুরো সংসারটাকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারি, সেই জন্যই আজকে আমি মাছ কিনতে চলে গেলাম। আমি একা না, আমি আর আমার হাজবেন্ড মিলে মাছ কেনাকাটা করতে চলে গেলাম। তো একটা অটো ধরে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে খুব দূরে না মেইন মাছ বাজারটা। তো চলে এসেছি, এখানে দেখছি প্রচুর মাছ আছে, কিন্তু প্রচুর দাম। সব মাছই প্রায় হাতের নাগালের বাইরে। এদিকে ইলিশ মাছগুলো অনেক ছোট ছোটই, কিন্তু এগুলো আকাশ ছোঁয়া দাম। ১০০০ টাকা কেজি, ৭০০ টাকা কেজি, ৮৫০ টাকা কেজি। মধ্যবিত্ত মানুষদের যেমন ইলিশ খাওয়াটাই এখন দুর্ভাগ্যের বিষয় হয়ে গেছে, কারণ ইলিশ ঘরে সচরাচর দেখাই যায় না, অথচ ইলিশ আমাদের দেশেই খুব বেশি পাওয়া যায় এবং সুস্বাদু ইলিশ শুধু আমাদের দেশেই আছে। কিন্তু আমাদের দেশের মানুষই বছরে একবারও, হয়তো বা এমনও ঘর আছে একবার কেন একদিনও খেতে পায় না। তো যাই হোক, অবশেষে আমিও ১ কেজি ইলিশ নিয়ে নিলাম, খুবই ছোট সাইজের, তারপরেও কিছু করার নেই, অনেক দাম, নিয়ে নিলাম। তো এখন আরও দেখছিলাম, কারণ আমার ছেলে মেয়ের খুব ইলিশ মাছ থেকে চিংড়ি মাছটা বেশ পছন্দ, কিন্তু চিংড়ি মাছও অনেক দাম ছিল, চিংড়ি মাছটার নেওয়া হয়নি। তো যেহেতু অল্প টাকায় পুরো সংসারটা ১ মাস চালাতে হবে, ৪ জনের একটা সংসার চালাতে হবে, তো সেই জন্যই যে মাছগুলা দিয়েই আমি অনায়াসে বা একটা পরিবার অনায়াসে পুরো ১ মাস চালিয়ে নিতে পারবে, সেরকমভাবেই কিছু মাছ নিয়ে নিলাম। আমি আপনাদের সাথে পরে সেই মাছগুলো বাসায় গিয়ে শেয়ার করব কি কি মাছ কিনেছি। তো এখানে তেলাপিয়া মাছগুলো খুব সুন্দর দেখাচ্ছিল, একদম টাটকা টাটকা, বেশ মোটা মোটা, কিন্তু মাছগুলো দাম ছিল বেশ। তো অবশেষে বাজার করে বাসায় চলে এলাম। তো কি কি মাছ নিয়ে এসেছি আপনাদের সাথে এখন দেখাই। এখানে একটা ২.৫ থেকে ৩ কেজি ওজনের পাঙ্গাস নিয়ে এসেছিলাম, নিয়ে এসেছি তেলাপিয়া, আর এই তো সেই ছোট ছোট ঝাটকা সাইজের ইলিশ মাছগুলো নিয়ে এসেছি। যাই হোক, গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবারের এটাই অনেক। তো আর সাথে এই ছোট ঝাটকা, এগুলা চিটাগাঙার ঝাটকা বলে। তো যাই হোক, কে কি নামে জেনেন জানি না, সেটা নিচে শুধু ভাজা করে খাওয়ার জন্য। তো এখানে শিং মাছ নিয়ে এসেছি, শিং মাছগুলো খেলে শরীরের জন্য অনেক ভালো, রক্ত হয়। তো এই শিং মাছগুলো নিয়ে এসেছি, বেশ বড় বড় ছিল, আমার খুব পছন্দ শিং মাছ, প্রত্যেকটা একদম ডিমে ভরপুর। তো দেখে খুব পছন্দ হয়েছে, ১ কেজি নিয়ে এসেছি। তো এভাবে করে আরও সাথে আমি ২০০০ টাকার ভিতরেই যে অবশিষ্ট টাকাগুলো ছিল মাছ কিনে, তারপর ডিম কিনে নিয়েছি। তো একটা পরিবার কিন্তু এভাবে মাত্র ২০০০ টাকার মাছ কেনার পর প্রতিদিন যে মাছ রান্না করতে হয় সেটা না, এর মধ্যে মাসে ৫ থেকে ৬ দিন তো মাংস খাওয়া হয় নর্মালি, বা কমপক্ষে ৪ দিনও খাওয়া হয়। তার ভিতরে ২-১ দিন সবজি, তারপর ডিম, এগুলা খেলে এই মাছ দিয়ে পুরো ১ মাস একটা সংসার সুন্দরভাবে কোনো টানা হেঁচড়া ছাড়াই চলে যাবে।
তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের বোনেরা আছি তারা চাইলেই কিন্তু একটু গুছিয়ে চললে সুন্দর করে পুরো একটা মাস চালিয়ে নিতে পারে। বুদ্ধি করে একটু খরচ করলেই কিন্তু অল্প টাকায়ও খুব ভালোভাবে চলা যায়। তো এটা মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা দিয়ে পুরো মাসটা চলা যায়, ওরকম একটা বাজেট এর ভিতরে এই বাজারগুলা। তো মধ্যবিত্ত পরিবারের একদম হাইফাইভাবে যে চলবে ওরকম না, নর্মালি একদম খেয়ে পরে মোটামুটি স্বাভাবিকভাবে যাতে সংসারটা চলে ওরকম একটা বাজারই এটা। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং মনে হয় যে একটু হলেও উপকারে এসেছে, তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে অন্য পরিবারেরও এটা দেখে একটু হলেও উপকৃত হয় বা বুঝে শুনে একটু বাজার করে পরিবারটাকে সুন্দরভাবে স্বচ্ছন্দভাবে চালাতে পারে। তো আজকের ভিডিওটা আমি এই উদ্দেশ্যে করেছি, আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি তারা কিন্তু একটু সেভিংস করে বা একটু টাকা কম খরচ করেও সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে নিতে পারি।